মধ্যে নাই। আমি মসজিদে শুধু আলোচনা করব নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো আলোচনা করলে, বিষয়গুলোকে আলোচনা করলে কেউ আমার বিরুদ্ধে যাবে না। এখন যদি আমি আমার কোরআনের সকল বিষয়কে আমি দেখি, সুদের বিষয় নিয়ে আলোচনা করব, ঘুষের বিষয় নিয়ে আলোচনা করব, হারাম নিয়ে আলোচনা করব, অন্যায় নিয়ে আলোচনা করব, কেউ আমার কোরআনকে অবমাননা করছে, সে রাজনৈতিক একজন দলের ব্যক্তি বা সে যে কোনো একজন ক্ষমতাশীল ব্যক্তি, আমি তার আলোচনা করব, তার গুণগান গাইব, যদি করি তাহলে আমার চাকরি চলে যাবে, আমার রিজিক চলে যাবে এখান থেকে। অতএব আলোচনা করা যাবে না। কসম, আমি হকের মধ্যে নাই। যদি এরকম করে ইমামকে দেখেন যে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, অন্যের পক্ষে কথা বলতে পারে না, একটা মসজিদ, একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এরকম দেশের মধ্যে যদি কোনো মসজিদের ইমাম যদি এরকম থাকে, আমি বলবো মসজিদের ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। ও মসজিদের মেম্বার বসার মতো যোগ্য ব্যক্তি না। মসজিদের মেম্বারে বসার মতো, মসজিদের মেম্বার হচ্ছে একটা আমানত ব্যক্তি, সে যেই হোক, সে যেই হোক, আমার আমানতের পক্ষে থাকতে হবে। এই মেম্বারে আমানতের যদি খেয়ানত আমি করি, আমি তোমাদের থেকে বাঁচতে পারলাম, ওই কিয়ামতের ময়দানে আমার জিহ্বা টেনে আমার পিছনে পেট মেরে দিব। আরে বেটা, তুই কিসের দিন শিখছিস? তুই তো সত্য কথা বলতে পারিস না, তোর চাকরি চলে যাবে। তোকে মেম্বার কে বসতে বলছে? তুমি দিন কে শিখতে বলছে? শিখবে না দিন। তোকে মসজিদে ইমামতি করতে করে খেতে হবে? দরকার নাই। কাজকর্ম করে খেতে খাও। সাধারণ মানুষ কাজকর্ম খেতে খাইতেছে, ওই মানুষ আমার থেকে হাজার গুণ ভালো আছে। আল্লাহকে ফেরের জবাবদিহি করতে হবে না। ওই ব্যক্তি নামাজ পড়ে জান্নাতে চলে যাবে সহজ, কিন্তু আমাকে জবাব দিয়ে যাইতে হবে। তুই কি শিখছস? তুই কি শিখছস? জবাব দিয়ে যাওয়ার মানুষকে কি বুঝাইছস? তুই একজন মসজিদের ইমাম, ইমামতি করছিস, ফজর নামাজ পড়ছো, ফজর নামাজ পড়ছো, নামাজ পড়ে মসজিদে গিয়ে একটা ঘুম দিছো, 12টা বাজে বসছো বা 10টা বাজে বসছো, উঠে খানা খেয়ে গোসল টোসল করে জোহরের সময় হয়েছে, আবার জোহরের সময় আজান দিয়েছো, নামাজ পড়েছো, দুপুরের খানা খেয়েছো, আবার ঘুম উঠছো আসরের সময়, আসরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে শেষ করে মাগরিবের আজানের সময় হয়েছে, আজান দিয়েছো, নামাজ পড়েছো, আবার সন্ধ্যার পরে একটু গল্প গুজবের মধ্যে কাটায় দিয়া এশারের সময় হয়েছে, আজান দিয়েছো, নামাজ পড়িয়েছো, আবার গিয়ে ঘুম। এর নাম কি মসজিদের ইমামতি? তুমি কি মসজিদে ইমাম হিসেবে সময়ের মর্যাদা দিতে পারো? একটু সময়ের মর্যাদা কত জিনিস। এগিয়ে আমার দায়িত্ব, আমার মসজিদে ইমামতি চলবে, পরবর্তীতে আমার নিজস্ব কাজে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমার সময়ের মূল্য বুঝতে হবে। যদি আমি শুধু আমার কর্ম মসজিদের ইমামতিকে বানিয়ে নেই, ইমামতি মসজিদের কমিটি আমাকে বেতন দিব, এর বিনিময়ে আমি চলবো, আর বাকি আমার আর কোনো আমল নাই। সারাদিনে যে আমার কিছু আল্লাহর জিকির করতে হবে, এই আমলগুলো আমার মধ্যে নাই। আর মসজিদে নামাজ পড়াই দিচ্ছি, মসজিদের কমিটির অর্ডার, আমাকে সময় মতো নামাজ পড়াইতে হবে। এই আমলটা তো অনেকটা মসজিদের হুকুম, কমিটির হুকুম হয়ে যায়, কিন্তু আমার ব্যক্তিগত আমল তো থাকা দরকার। আমি ইমাম, দেখতে হবে আমার সেই আমল আছে কিনা, এটা আমার দেখতে হবে। যদি আমি দেখতে পাই তাহলে আমি হকের উপর অটল আছি। যদি আমার নিজের অন্যায় আমার নিজের কাছে ধরা পড়ে, বুঝতে হবে হ্যাঁ আমি আসলে কিছু হকের উপরে আছি। আর যদি আমি যদি যেই কাজ করি এই কাজটাই সঠিক, আর বাকি যারা করে সবল অন্যায়, বুঝতে হবে যে আমি বাতিলের অন্তর্ভুক্ত হয়ে আছি, বাতিলের অন্তর্ভুক্ত হয়ে আছি। আমার আলোচনা নিয়ে ভাই অনেক সময় বলতেছি, অনেক সময় আমার আলোচনা নিয়ে বাইরে অনেক সমালোচনা হয়, আপনারা করেন, কোনো সমস্যা নাই, আপনারা করেন, সমস্যা নাই। এটা কেন জানেন? আজ আমরা মসজিদে ইমামরা জিম্মি হয়ে আছি, আমরা জিম্মি তাদের কাছে হয়ে আসি বিদে তারা আমাদেরকে জিম্মি করে নিয়েছে, এজন্য কোনো কথা বলতে পারি না। এক দলের নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরীয়ত আইন মানি না, এই তার বিরুদ্ধে কথা বলছে দেখিয়া ইমাম সাহেব অমুক দলের বিরুদ্ধে কথা বলছে। আবার এক এক ব্যক্তির জুলুমের অবস্থা নিয়ে বর্ণনা করি, ইমাম সাহেব অমুক দলের বিরুদ্ধে কথা বলছে। আরে ভাই, আমি কার বিরুদ্ধে বলি না, যে অন্যায় করছে তার বিরুদ্ধে বলছি। এখন আপনি দেখতেছেন অমুক ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত, তার এই আলোচনা করছি, এজন্য আপনি গুণাগুণটা তার উপরে ট্যাগ দিচ্ছেন।